গুড মর্নিং গাইস। এই মুহূর্তে আমি আছি কেএল সেন্ট্রালে, কারণ আমি আজকে যাচ্ছি গেন্টিং হাইল্যান্ড। গেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য আমি বাস সিলেক্ট করেছি। সেটার জন্য আমরা জাস্ট যাওয়ার টিকিট একদম আপনারা গেন্টিং হাইল্যান্ড যাইতে চাইলে প্রথমে একটা স্টপেজ আছে যেটার নাম আওয়ানা গেন্টিং, আর একটা হচ্ছে উপরে একদম থিম পার্কের কাছে আপনাদেরকে নিয়ে যায়। সো আপনারা যদি নিচ থেকে কেবল কার দিয়ে উপরে যেতে চান তাহলে আপনাকে আওয়ানা গেন্টিং পর্যন্ত যেতে হবে। সো আমি এই মুহূর্তে বাস দিয়ে চলে আসছি আওয়ানা গেন্টিং স্টপেজে। এখান থেকে আমাদের কেবল কার রাইড শুরু হবে। সো আমরা আমাদের টিকিটটা স্ক্যান করে চলে যাচ্ছি কেবল কারের দিকে। সো চলে আসছি আমরা প্রায় কেবল কারে। এই এক্সপেরিয়েন্সটা আমি বলবো আমার ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ছিল। এখান থেকে আপনারা পুরা কেল দেখতে পারবেন এবং হচ্ছে সাথে তো মাউন্টেন ভিউ আছেই। তো আমরা প্রথমেই থিম পার্কে চলে যাব, কারণ হচ্ছে এখানে যে টেম্পল আছে সেটাতে আমরা আসার টাইমে নামবো। সো এই যে থিম পার্ক, এই থিম পার্কটা এক এক টাইমে এক এক রকমের সাজানো থাকে। সো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বড়দের জন্য এবং ছোটদের জন্য, যেগুলো প্রাইস প্রায় 20 থেকে 30 রিঙ্গিতের মধ্যে। আমি অ্যাকচুয়ালি এখন মনে করতে পারতেছি না। সো এইখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওনারা কি করতেছে। তারপরে আমরা ঠিক এই দিকটায় চলে আসছি। তো পুরা ঘোরাঘুরির পরে আমার আসলে কোনো রাইড ওখানে নেওয়ার ইন্টারেস্ট ছিল না। সো আমি নিচে দিয়ে এসে একটু শপিং করার জন্য সব আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড দেন এখানে বেশিক্ষণ না থেকে আমি টেম্পলের কাছে যাব। সো আমার নিচে যাওয়ার আলাদা আবার টিকিট কাটতে হলো এখান থেকে গেন্টিং হাইল্যান্ডের আওয়ানা স্টপেজে আর কি, উপর থেকে। তো আমি এখানে মিডলে যেই টেম্পলটা চাইনিজ টেম্পল আছে এখানে কিছুক্ষণ নামলাম। এখানে আরও বিভিন্ন জিনিস আছে পেছন দিকে, কেভ আর উপরে। আমি আর অত দূর যাই নাই, কারণ হচ্ছে বেশি থাকার প্ল্যান ছিল না আমার, সন্ধ্যার আগেই কেএল চলে আসার প্ল্যান ছিল। সো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে যাব নিচে। এই যে আপনারা এইখান থেকে পুরা কেএল ভিউ দেখতে পারবেন। এখানকার ওয়েদার সবসময় একই রকম থাকে না, বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। সো আপনারা যদি ক্লিয়ার ভিউ দেখতে চান তাহলে আমি সাজেস্ট করব দুপুরে বা সকাল সকাল চলে আসতে, কারণ বিকালের দিকে এখানকার ভিউটা পুরো মেঘে ঢেকে যায়। আর যদি মেঘে ঢাকা ভিউ দেখতে চান তাহলে আপনারা বিকালের দিকে আসতে পারেন। আর এই তো আমি নেমে কিছু শপিং করার জন্য এখানে দেখলাম, এখানে অনেক ধরনের ডিসকাউন্ট ছিল আর চকলেট কেনার অনেক অপশনস ছিল। সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা যাওয়ার টাইমে গ্র্যাবে করে যাচ্ছি, কারণ আমি বাসের টিকিটটা কেটে আসি নাই। এখানে আসার পরে যখন টিকিট দেখছিলাম সব টিকিট সোল্ড আউট ছিল। সো এই তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।